কোপা আমেরিকার স্কোয়াডে লিওনেল মেসি, অ্যানহেল দি মারিয়া সহ ৮ ফরোয়ার্ড থাকলেও স্ক্যালোনির স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। এমনকি স্কোয়াড ঘোষণার আগেও কয়েক সফরে আকাশী নীলদের সঙ্গে ছিলেন না পাওলো দিবালা। এতে করে তার কোপা আমেরিকা খেলা অনেকটা ঝুঁকির মধ্যেই পড়ে যায়। দিবালার জন্যই লিওনেল স্ক্যালোনি অনেক সংবাদ মাধ্যমের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছেন। উত্তরে বরাবরই লিওনেল স্ক্যালোনি বলেন, দিবালার প্রতি আমাদের ভালোবাসা আছে। দিবালা সময় মতো দলের জন্য বেশ কার্যকারী, তবে দলের বিশ্লেষণ কন্ডিশন বুঝেই অনেক পরিবর্তন আনতে হয়। কোপা আমেরিকার স্কোয়াডে না থাকায় দিবালাও বলেন, যারা সিলেক্টর কোচদের সিদ্ধান্তকে আমি সব থেকে বড় সম্মান করি, আর যা করে দলের ভালোর জন্যই করে। তবে দিবালা বলেন, আমি একটা জায়গায় হতাশ হয়েছি। বর্তমানে সময় আমার স্কোয়াডে জায়গা পাওয়ার কথা ছিল, কিন্তু না পাওয়ায় একটু হতাশ হয়েছেন পাওলো দিবালা। কেননা রোমার জার্সি গায়ে বর্তমানে পাওলো দিবালা আছে বেশ সম্ভব। তাছাড়া জুভেন্টাস ছাড়ার আগে 2 মৌসুম যেখানে সিনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে জুভেন্টাসের বর্ষসেরা খেলোয়াড়েরও খেতাব পেয়েছেন পাওলো দিবালা টানা 2 বার। তাছাড়া বর্তমান সময়ে ইনজুরি মুক্ত পাওলো দিবালা পারফর্মের দিক থেকেও লাউতারো মার্টিনেজ, গার্নাচরের থেকেও অনেকটাই এগিয়ে। স্কোয়াডে কিংবা একাদশে না থাকলেও ফাইনাল ম্যাচে গ্যালারি থেকেই দলকে উৎসাহ যোগাবেন পাওলো দিবালা। তবে কোপা আমেরিকা শেষে গুঞ্জন আছে বেশ কিছু খেলোয়াড় অবসরে চলে গেলে আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত মুখী হয়ে যাবেন পাওলো দিবালা। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করলেও 31 বছর বয়সী এই পাওলো দিবালা আন্তর্জাতিক ক্যারিয়ারের শূন্যর কোটায়। বরাবরই দলের বিপর্যয়ে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় পাওলো দিবালাকে। তবে মাঠের পারফরমেন্সের উত্তরটাও খুব ভালোভাবেই দিতে জানেন পাওলো দিবালা।